আসসালামু আলাইকুম। আবার সবাইকে স্বাগতম আমাদের নতুন ভিডিওতে। আমরা গত ক্লাসে পড়ছিলাম যে বিএসপি 1 বিএসপি mean basic sentence pattern. Today we are try to BSP 2. BSP 1 structure is subject plus verb, but BSP 2 structure is subject verb object. সো আজকে আমরা এই জিনিসটা করতে আমাদের বিএসপি 2 মিনিংটা বলতে গেলে বোঝায় যে কীভাবে একটা বাংলা সেন্টেন্সকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব। তো এক্ষেত্রে দেখা যায় কি আমরা আপনাদের সুবিধার্থে কিছু কথা বলি। যদি 100 সেন্টেন্স যদি বাংলা বাক্য যদি একসাথে থাকে, তাহলে আপনারা দেখবেন কি এইগুলোর ভার্বটা থাকে যে বাক্যে বাংলা সেন্টেন্সের 99% ভার্বই থাকে বাক্যের শেষে। যেমন আমি ভাত খাই, খাইটা হচ্ছে ভার্ব। আমি ভাত খেয়েছিলাম, আমি স্কুলে যাই, আমি কলেজে যাই, আমি ড্যান্স করি, এরকম যা আছে ভার্বগুলো পিছনে হয়। তো আমাদের হচ্ছে গিয়ে যখন আমরা ট্রান্সলেট করব তখন হচ্ছে আমরা ভার্বটা নির্ধারণ করব। ভার্বটা আগে দেখব ভার্ব কোনটা, ভার্বের পর হচ্ছে যে সাবজেক্ট আছে কোনটা, সাবজেক্টটা দেখব। তারপর হচ্ছে যে আমরা অবজেক্টটা বাছাই করব যদি অবজেক্ট থাকে। তারপর আমাদের যখন একসাথে সাবজেক্ট ভার্ব অবজেক্ট সবই পাওয়া হবে, তখন হচ্ছে আমরা এটাকে কম্বাইনটা করব এভাবে যে প্রথমে সাবজেক্ট ভার্ব, তারপর অবজেক্ট, তারপর হতে পারে যে আমাদের সেন্টেন্সটা এভাবে শুরু হতে পারে লাস্ট টু ফার্স্ট, ফার্স্ট টু লাস্ট, মিডল টু ফার্স্ট, মিডল টু লাস্ট। মানে কি যেটা আপনি বসান আপনার মন মতো করে, তাহলে আপনার সেন্টেন্সটা হয়ে যাবে। তো আজকে যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এই বিষয়টা যদি ইংলিশে বলি আমরা এরকম হতে পারে যে BSP 1 mean basic sentence pattern. Their structure is subject plus verb. But today we will describe BSP 2. BSP 2 structure is subject verb object. We have learned that how to arrange big Bengali sentence in English. In this case, first of all, we found out the verb. It is quite easy to find out the verb because we are also know that there are 99% verb are remain at the last position in Bengali word. After found the verb, we should found the subject and next object if it has. When we are finding verb, subject and object, then we can arrange a big Bengali sentence in English. Okay. সো এরকম আমরা যদি উদাহরণ দিই, আমি স্কুলে যাই আমার বন্ধুর সাথে প্রতিদিন। তাহলে এখানে যাইটি হচ্ছে গিয়ে কি ভার্ব, আমি হচ্ছে গিয়ে সাবজেক্ট, আর হচ্ছে স্কুলে যাই, স্কুলটা ধরি যদি অবজেক্ট। তাহলে আমি বলতে পারি যেমন আমি স্কুলে যাই, এটা যেহেতু হচ্ছে যে যেমন এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তা এক্ষেত্রে আমরা বলতে পারি আই গো টু স্কুল উইথ মাই ফ্রেন্ড ইন এভরিডে। তো এভাবে আমরা বলতে পারি। তো সবাইকে ধন্যবাদ আমাদের এই নতুন ভিডিওটি দেখার জন্য। আশা করি সামনে এরকম আরও মজার ভিডিও পাবেন। তো সবার জন্য শুভকামনা।